শুভ দুপুর বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 2:45, দুপুরের খাবার নিয়ে বসে গেছি আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কি মেনু আগে দেখিয়ে নিই। এই যে উচ্ছে আলু ভাজা, আলু কম উচ্ছে বেশি, কাঁকরোল ভাজা, মেয়ের জন্য চিকেন উইংস কষা কষা করে বানিয়েছি, বরের জন্য ডিমের পোচ, বাটা মাছের ঝোল আলু দিয়ে আর পটল দিয়ে। ঝোলটা তো আমার বর খাবে, ওর জন্য ডিমের পোচ রয়েছে। তো এই হলো আজকের মেনু। সকালবেলাতেই ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব, কিন্তু এত কাজ হয়ে গেল, মশলাপাতি সব ওই সাপ্তাহিক বেটে রেখে দিত, তো সেইগুলো করতে গিয়ে রান্না শুরুই করলাম প্রায় 1:30 নাগাদ রান্না শুরু করি, এই জন্য এত দেরি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম দুপুরের খাওয়া দিয়ে ব্লগটা শুরু করি। এদিকে চলছে অলিম্পিক, যেটা বলেছি আমাদের হয়। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদেরকে। চলো খাওয়াটা শুরু করি। খেতে বসে যত গল্প বাবার মেয়ের, আমিও অবশ্য এনজয় করি। আমাদের এই খাবার টেবিলটা হচ্ছে একটা রিল্যাক্স করার জায়গা। খেতে খেতে যত মজার গল্প, সারা দিনের গল্প কাণ্ড দুপুরবেলা রাত্রিবেলা হয় আমাদের। আর এই শেষ পাতে 3টে গোলাপজামুন বেঁচেছিল, এটাকে মাইক্রোওভেনে গরম করেছি। গরম গরম গোলাপজামুন খেতে তোমরা কারা ভালোবাসো? আমাদের ভীষণ ভালো লাগে। এখন বাজে বিকেল প্রায় 7টা। আমরা আমাদের কমপ্লেক্সের কমিউনিটি হলে এসেছি। এখানে একটা মেলা বসেছে, তো সব রকমের স্টল আছে, মানে শাড়ি, জামা, খাবার দাবার, তারপরে নিয়ে সাজগোজের জিনিস, তারপরে নিয়ে সেন, ধূপকাঠি, এই সমস্ত কিছু। যাই হোক, তো যেহেতু আমি বলেছিলাম তোমাদের আগে যে শান্তুদারা আমাদের কমপ্লেক্সেই ফ্ল্যাট কিনেছে, তো শান্তুদা আর রিনা, মানে শান্তুদার বউ, দুজনকেই বলেছিলাম যে চলে এসো তাহলে আজকে মেলা দেখতে। তো সেই এসেছে, তো ওদের সাথেই আমাদের পাশের বাড়ির নেক্সট ডোর যে নেবার আছে তারা সবাই মিলে আমরা এই মেলাতে এসেছি। আর আমাদের মেয়েদের তো জানোই, শাড়ি জুয়েলারি এসব দেখতেই থাকি, এমন একটা অবস্থা, যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আর কত সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এক একটা ডিজাইন বের করছি আর দেখাচ্ছে আমাদেরকে সুন্দর সুন্দর বুটিকের ব্লাউজ। তো রিনা একটা নিল, গত বছর আমরা নিয়েছিলাম, এবছর আর নিলাম না। মেয়ে একটা শাড়ি নিয়েছে, পরে তোমাদেরকে দেখাবো সেটা। এসে গেছি ঘরে, গেছিলাম ওখানে, দেখালাম তোমাদেরকে মেলা। আর একটা শাড়ি কিনেছে মেয়ে, ও নিজে পছন্দ করে কিনেছে, আর আমি কিছু কিনিনি। রাতে আমার বরের খাবার রয়েছে। মেয়ে বলেছিল পাস্তা খাবে, কিন্তু এখনো ঘরে ফেরেনি, ওখানেই ঘুরছে এদিক ওদিক বন্ধুদের সাথে। জিজ্ঞাসা করবো কিছু খাবে কিনা, তাহলে বানাবো পাস্তা, আর না হলে যা আছে আমাদের তাতেই হবে। দাঁড়াও শাড়িটা দেখাই তোমাদেরকে। নিজে পছন্দ করে মলমল শাড়ি কিনেছে, কেমন একটা লাল পাড় কিনেছে। কেন কিনেছে কে জানে, যাকে ওর পছন্দ কিনেছে। কিছু বলতে গেলে আবার রেগে যাবে, থাকতে। এমনিতে দেখতে সুন্দর শাড়িটা। আজকে এই করে দিনটা কাটলো। বিকালবেলাতে আজকে 5:30টার সময় লাইভে বসেছিলাম, কারণ ওই শান্তুদার বউ সব এসেছিল, আমরা একসঙ্গে মেলায় গেছিলাম। আজকের মধ্যে তোমাদেরকে শুভরাত্রি করছি। কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা। এখন প্রায় 7:45 বাজে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। অনেকদিন তোমাদের গল্প শোনাইনি, আজকে একটা সুন্দর গল্প তোমাদেরকে শোনাই। ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রজতদা, দৌড়ে এলে নাকি? রজতদা তখন ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বাঙ্কারের উপর তুলে দিয়ে আমার পাশে বসে বলল, আর বলো কেন, আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে। বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল, তাই দৌড়ে এসে ট্রেন ধরতে হলো। ওপাশ থেকে অয়নদা বলে উঠল, রজতদা আজ এত সেজেগুজে, কিছু ব্যাপার আছে নাকি? নতুন পাঞ্জাবি, নতুন প্যান্ট? তোমার বৌদির ইচ্ছেতেই পড়তে হলো আজ। বলল, নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও। এই জামা প্যান্টটা কাল কিনে নিয়ে এসেছি ওর পছন্দেই। কথাগুলো বলছে আর মুখে একগাল হাসি। ভালো লাগছিল কথাটা শুনে। রজতদা রেলে চাকরি করে, খড়গপুরে পোস্টিং। আমাদের নিত্যদিনের ট্রেন সফরে রজতদা আমাদের সঙ্গী। পরিচয় হয়েছিল ট্রেনেই বছর 2 আগে। তারপর থেকে বন্ধুর মতো মিশি।
হাসি খুশি আমোদে মানুষ। যাই হোক, রজতদার কথা শেষ হতে না হতেই অয়নদা এবার চিমটি কাটা কথাটা বলে উঠল। বলল, বৌদি তো তোমার মন রাখার জন্য এসব তো দেবেই। সবাই তো আসল সত্যিটা জানে না। সকাল সকাল কত কাজ করে আসতে হয় রজতদাকে। এই আনাজ কেটে দেওয়া, মাছটা ধুয়ে দেওয়া, আটা মেখে দেওয়া, কত কাজ রজতদার। রজতদা এমনিতেই ঠান্ডা মাথার মানুষ, কারো কোনো কথাতেই সেভাবে রিয়্যাক্ট করে না। কথাটা শুনেই হেসে উঠল। তারপর বলল, আমি কি একাই করি? সে তো তুমিও বাড়ির কাজ করো। অয়নদা টোন কেটেই বলল, আমার কথা বাদ দাও, আমার বউ তো ওয়ার্কিং লেডি, তাকে তো হেল্প করতেই হবে। কিন্তু বৌদি তো হাউস ওয়াইফ, তারপরেও তুমি হেল্প করো। হেল্প যখন করতেই হবে, চাকরি করা মেয়েই বিয়ে করা ভালো ছিল। কি বলো সবাই? অয়নদার এমন কথা শুনে রাগ হচ্ছিল। ভাবলাম দুটো কথা বলি। দেখলাম হাসি মুখে রজতদাই উত্তর দিল। রজতদা বলল, বুঝলে অয়ন, তোমার সাথে আমার একটু তফাৎ আছে। তুমি আসলে হেল্প করো, আমি কিন্তু হেল্প করি না। আমি নিজের কাজ মনে করেই করতে থাকি। সংসার তো ওর একার নয়, আমারও। আমার ছেলে মানেই ওর ছেলে। ছেলেকে খাইয়ে দিই মাঝে মাঝে। স্কুল যাবার জন্য আমি রোজ সকালে রেডি করে দিই। তার মানে কি আমি হেল্প করছি? দুজনের সংসার। তখন ওকে হেল্প করাটা আমি বলতে পারি না, কারণ আমি মনে করি ওটা হেল্প নয়, ওটা নিজের দায়িত্ব। এই সামান্য বোধ থাকাটাই তো পুরুষ মানুষের দরকার। হাউসওয়াইফ মানে যে সে বেকার নয়, এই কথাটা বুঝতে হবে আগে। আমি সংসারের জন্য কতটুকুই বা করতে পারি, বেশিরভাগটাই তোমার বৌদি করে। ওর তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই। আমি 8 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা যদি বাড়ির কাজ করি, ওটাকে বউয়ের কাজে হেল্প করা বলে না, নিজের দায়িত্ব পালন করা বলে। আমরা অনেক পুরুষ মানুষই এই মেল ইগো থেকে বেরোতে পারলাম না। একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো, এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে, যেমন আজকের সকালটাই আমার কাছে সুন্দর হয়ে গেল। এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল। রজতার দিকে তাকিয়ে মেয়েটি বলে উঠল, সাবাস দাদা, সাবাস। আমরাও এই থিওরিতে বিশ্বাসী। 5 মাস বিয়ে হয়েছে আমাদের। কেউ কাউকেই হেল্প নয়, বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি। এইভাবেই পাশে থাকতে হয়। আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল। আপনাকে অনেক শুভেচ্ছা দাদা। রজতদা একটু আবেগী হয়ে বলল, এমন শুভেচ্ছায় আমি সত্যিই ভরে উঠলাম। সত্যি কথা বলতে আজ দিনটাই তো শুভ। আজ আমার গিন্নির বার্থডে। ওর বার্থডে বলে আমাকে এই নতুন পাঞ্জাবি উপহার হিসেবে আমাকে দিয়েছে। আমি তবু বললাম, এ কি, আমি তো তোমাকে উপহার দেব, আর সেই মতো প্ল্যান করাই আছে, তুমি কিনা আমাকে উপহার দিচ্ছ? ও বলল, এমনটাই বা প্রতিবারে হবে কেন? প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে, তবে থাক না, এমন একটা রীতি। আজ সন্ধে অফিস থেকে ফিরলে ও নিয়ে যাবে আমাকে রেস্টুরেন্টে। ওর এমন শুভ ইচ্ছায় আমিও আর অরাজি থাকিনি। এটা বুঝলাম, আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে। রজতদার এমন কথায় আরও একবার মন ভরল। যতটা শ্রদ্ধা ছিল, বেড়ে গেল আরও। রজতদার মতো মানুষের সংখ্যা যত বাড়বে, তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে বেশি। রজতদাকে বললাম, এভাবেই ভালো থাকতে হয় রজতদা, এভাবেই ভালোবাসাকে বাড়তে দিতে হয়। লেখাটা সংগৃহীত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে 12টা। চা বসিয়ে দিচ্ছি এখানে। এতক্ষণে তোমাদের সামনে এলাম। আজকে রান্নার বিশেষ কিছু নেই। এদিকে ভেন্ডি পোস্ত বানিয়ে রেখেছি, কালকে রান্না অনেক বেঁচে আছে। আর বর আর মেয়ের জন্য ডিম ভাজা করে দেবো। আর এইখানে নিমকি বানাতে ইচ্ছে করে তো নিমকির ময়দা মেখে রেখেছি, পরে বানাবো এটা। চালও ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে লাল ছোলা ভিজিয়ে রেখেছি। রাতে এটা দিয়ে ঘুগনির মতো করবো, ওটা দিয়ে রুটি খাওয়ার জন্য। এই হলো আজকের ব্যাপার। শান্তুদাদের ফ্ল্যাটে এসেছি। ওদের ফ্ল্যাটের জানলা থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর। এখানে এই বাচ্চাদের পার্কটা, সামনে রাস্তাটা মেন, আর এই সাইডটা আর একটা দিকে জানলা বেডরুমের। তো আমি আর রিনা, মানে শান্তুদার বউ, বসে গল্প করছি। কাজকর্ম চলছে, দেখতে এসেছে। তো আমিও এসেছি, একটুখানি গল্প করলাম ওদের সাথে। আমাদের ব্লক আর ওদের ব্লক একদমই কাছাকাছি। তো এইদিকে দেখো না, নিচটা দেখলে বুঝতে পারবে কাজকর্ম চলছে। একটা ছোট ফ্যান এনে রেখেছে। ঘরে এসে নিয়ে নিমকির আটা মেখে রেখেছিলাম, সেই নিমকি বানালাম। খানিকটা নোনতা নিমকি তুলে রেখেছে, আর খানিকটা এই দেখো শিরা বানাচ্ছি। মিষ্টি নিমকি যেটা বলে, ওটা খেতে খুব ভালো লাগে। আজকালকার জানি না, একটুখানি মিষ্টি খাওয়ার ঝোঁক হচ্ছে আমার, এই ধরনের মিষ্টি। ওই মিষ্টি নিমকিটা বানিয়ে ফেললাম। কালকে দুপুর থেকে ব্লগ শুরু করেছি, আজকে দুপুরে ব্লগ শেষ করব। কালকের মেনুই সব বেঁচে আছে।
খালি ভেন্ডি পোস্তটা আজকে বানিয়েছি, আর এদের দুজনের মাইক্রোওভেনে ওয়াটার পোচ বানিয়ে দিয়েছি। আর সেদিন মুগ বড়া কারি দেখাচ্ছিলাম না, এইটা বেঁচে আছে, এটা দিয়ে আমার বর খাবে। আর আমার মাছের ঝোল বেঁচে আছে, মেয়ের জন্য মুসুরির ডাল একটু বেঁচে আছে, সব বেঁচেই আছে। বাঁচা আইটেম দিয়ে আজকে খাওয়া হবে। তো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।